হ্যালো এভরিওয়ান, আমি আদন এবং আজকে আমরা জিআরই বিগ বুকের টেস্ট ওয়ানের সেকশন 6-এর প্রথম পাজলটা সলভ করবো, যেটা কোয়েশ্চেন 1 থেকে 4। চলো শুরু করা যাক। ইচ অফ 6 অটোমেটিক টাস্ক, 6টা অটোমেটিক টাস্ক আছে, নাম্বার 1 through 6। এই 6টা অটোমেটিক টাস্ককে 1 2 3 4 5 6 এরকম 6টা নাম্বার দেওয়া। টেক্স 1 ফুল আওয়ার টু কমপ্লিট, প্রত্যেকটা কমপ্লিট করতে বা শেষ করতে 1 ঘন্টা লাগে। নো টাইম ইল্যাপসেস বিটুইন দ্য কমপ্লিশন, নো টাইম ইল্যাপসেস, ইল্যাপস মানে কি বিরতি, কোনো সময় বিরতি নেই বিটুইন দ্য কমপ্লিশন অফ এনি অফ দ্য 6 টাস্ক। এই যে 6টা কাজ, এই 6টা কাজ শেষ করার মাঝখানে কোনো সময় বিরতি নেই। অ্যান্ড দ্য বিগিনিং অফ অ্যানাদার টাস্ক, এই 6টা কাজ শেষ করার পরেও কোনো সময় বিরতি নেই, বা নতুন একটা কাজ যখন শুরু হবে ওই কাজটা শুরু হওয়ার আগেও কোনো সময় বিরতি নেই। ওকে, কোনো টাইম ল্যাগ নাই বা কোনো টাইম অফ থাকবে না। দ্য গ্রুপ অফ 6 টাস্কস মাস্ট বি কমপ্লিটেড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম পিরিয়ড। এই যে 6টা কাজ, এই 6টা কাজ সব থেকে কম সময় যাতে লাগে ওই কম সময়ের মধ্যে শেষ করতে হবে। সাবজেক্ট অনলি টু দ্য ফলোইং রেস্ট্রিকশন। সো আমরা প্যাসেজটা পড়ে ফেলাম, চলো আমরা কন্ডিশনগুলো পড়ে ফেলি। টাস্ক 1 and 2 মাস্ট বোথ বি কমপ্লিটেড, টাস্ক 1 এবং 2কে কমপ্লিট হতে হবে বিফোর এনি অফ দ্য আদার টাস্ক ক্যান বি বিগান। মানে অন্য যে কোনো কাজ শুরু হওয়ার আগে, অন্য যে কোনো টাস্ক শুরু হওয়ার আগে অবশ্যই টাস্ক 1 and 2কে শেষ হতে হবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। তো আমি পরীক্ষার হলে বসলে আমি এভাবে নিজেকে বোঝানোর জন্য লিখতাম 1 and 2 1 and 2কে শেষ হতে হবে বিফোর এনি আদার টাস্কস। ওকে, টাস্ক 3 মাস্ট বি কমপ্লিটেড বিফোর টাস্ক 4 ক্যান বি বিগান। টাস্ক 3কে আগে শেষ হতে হবে। কোন টাস্কের আগে? টাস্ক 4-এর আগে শেষ হতে হবে। ওকে, টাস্ক 3কে অ্যাট এনি ওয়ান টাইম নো মোর দেন ওয়ান টাস্ক ক্যান বি পারফর্মড। একই সময়ে 2টা টাস্ক পারফর্ম করতে পারবা না বা 2টা টাস্ক হতে পারবে না বা শেষ করতে পারবে না, কিন্তু এক্সেপ্ট একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? দ্যাট টাস্ক 4 and 5 ক্যান বি পারফর্ম কনকারেন্টলি। কনকারেন্টলি মানে একই সাথে। ওকে, কনকারেন্টলি শব্দটার অর্থ হচ্ছে একই সাথে দুটা জিনিস হওয়া। ওকে, সো অন্য কোনো কাজ তুমি একই সাথে করতে পারবে না বা পারফর্ম করতে পারবে না, শুধুমাত্র টাস্ক 4 and 5কে একই সাথে পারফর্ম করা সম্ভব। সো এটাকে আমি পরীক্ষার হলে এভাবে নিজের বোঝার সুবিধার্থে লিখতাম 4+5। এই 4+5 দিয়ে আমি বুঝেছি যে এই দুটাকে একই সাথে শেষ করা সম্ভব। তো চলো আমরা প্রথম কোয়েশ্চেনটা সলভ করি। প্রথম কোয়েশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোইং টাস্কস কুড বি দ্য সেকেন্ড টাস্ক পারফর্মড। নিচের কোন টাস্কটা দ্বিতীয় টাস্ক হতে পারে? ওকে, সো এই যে আমাদের টাস্ক ছিল না, টাস্ক 1 2 3 4 5 6, এই টাস্কগুলোর মধ্যে কোন কাজটা দ্বিতীয়, মানে ক্রনোলজিক্যালি বা ক্রম অনুযায়ী দ্বিতীয় কাজ হতে পারে? ওকে, সো আমরা খেয়াল করে দেখি তো আমাদের যে প্রথম কন্ডিশনটা ছিল, প্রথম কন্ডিশনটা কি ছিল? যে টাস্ক 1 and 2কে অন্য যে কোনো কাজ করার আগে এই দুটা টাস্ককে শেষ করতে হবে, তাই না? সো তার মানে টাস্ক 1 and 2 এই দুইটার যে কোনো একটা, সো টাস্ক 1ও তুমি প্রথমে পারফর্ম করতে পারো, তারপর তুমি টাস্ক 2 পারফর্ম করতে পারো, বা টাস্ক 2 আগে পারফর্ম করতে পারো, তারপর টাস্ক 1 পারফর্ম করতে পারো। কিন্তু আমাদের প্রথম কন্ডিশনে বলে দিয়েছিল যে টাস্ক 1 and 2 এই দুইটাকে অন্য যে কোনো টাস্ক শুরু করার আগে বা শেষ করার আগে এই দুইটাকে শেষ করতে হবে। তো তার মানে তুমি কখনো প্রথমে টাস্ক 3 করতে পারবে না, প্রথমে টাস্ক 4 করতে পারবে না, কারণ এই প্রথম কন্ডিশন আমাদেরকে বলে দিয়েছে টাস্ক 1 and 2কে আগে শেষ করতে হবে। কিন্তু 1 and 2কে যে একদম প্রথমে 1 তারপরে 2 এমন করতে হবে তাও না, প্রথমে 2ও হতে পারে, প্রথমে তুমি 2ও শেষ করতে পারো, তারপরে তুমি টাস্ক 1ও শেষ করতে পারো। ওকে, তো এই যে সেকেন্ড যে টাস্ক আমাদের কোয়েশ্চেনে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং টাস্ক কুড বি দ্য সেকেন্ড টাস্ক পারফর্মড। সো এই যে সেকেন্ড টাস্কটা, এটা টাস্ক 2ও হতে পারে, টাস্ক 1ও হতে পারে। সো আমাদের অ্যান্সার চয়েসে এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে ওইটাই অ্যান্সার হবে, রাইট? সো দেখো অপশন এতে কিন্তু টাস্ক 2 আছে, অন্য কোথাও অপশন 1 মানে টাস্ক 1 নাই, কারণ তাহলে কিন্তু দুইটা ঠিক অ্যান্সার হতো। দুইটা ঠিক অ্যান্সার তো হওয়া সম্ভব না। হওয়া সম্ভব যদি তোমাকে একটা ধরো অপশনটা এরকম করে দিল, ধরো
অপশন এ দিল 1, অপশন বি দিল ধরো 2, অপশন সি ধরো দিল 3, অপশন ডি ধরো দিল 4, আর অপশন ই দিল এ প্লাস বি, মানে বোথ এ অ্যান্ড বি, তখন কিন্তু সেক্ষেত্রে তোমার রাইট অ্যান্সার হবে ই, কারণ এই যে সেকেন্ড টাস্কটা সেটা অপশন টাস্ক 2ও হতে পারে, টাস্ক 1ও হতে পারে, বাট এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার চয়েসে এতে তোমার 2 আছে, সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2। চলো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করি। সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে দ্য শর্টেস্ট পসিবল টাইম পিরিয়ড ইন উইচ দ্য গ্রুপ অফ 6 টাস্কস ক্যান বি কমপ্লিটেড ইজ। সো সব থেকে কম সময় কতক্ষণ কত ঘন্টা লাগতে পারে এই 6টা টাস্ক শেষ করতে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে। সো আমরা একটু চিন্তা করি তো, দেখো আমরা ফার্স্টে ধরো আমরা এভাবে আমাদের 6টা টাস্ক, তো আমরা এভাবে আমি 6টা ব্ল্যাঙ্ক লিখি ইলাস্ট্রেট করার জন্য। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আমার ইলাস্ট্রেট করে করতে সুবিধা হয়, তোমরাও ইলাস্ট্রেট করে করবে। 1 and 2 এই দুটো টাস্ককে আমাদের অন্য যে কোনো টাস্কের আগে শেষ করতে হবে। সো ধরো প্রথমে আমরা টাস্ক 1 শেষ করলাম, প্রথমে আমরা টাস্ক 2 শেষ করলাম। তুমি কিন্তু প্রথমে টাস্ক 2 করতে পারো, তারপর টাস্ক 1 করতে পারো, এটা কোনো সমস্যা না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে করে দেখাচ্ছি। সো ধরো আমরা কি জানি প্যাসেজে কি বলেছিল যে প্রত্যেকটা টাস্ক শেষ করতে অন্তত করে প্রত্যেকটা টাস্ক শেষ করতে 1 ঘন্টা লাগবে। সো টাস্ক 1 শেষ করতে আমাদের কত ঘন্টা লাগবে? 1 ঘন্টা লাগবে, 1 আওয়ার। টাস্ক 2 শেষ করতে আমাদের কতক্ষণ লাগবে? 1 ঘন্টা লাগবে, 1 আওয়ার। আচ্ছা, তারপরে আমরা কি জানি? আমরা জানি যে টাস্ক 4 শুরু করার আগে টাস্ক 3টাকে অবশ্যই শেষ করে ফেলতে হবে। সো ধরো আমরা টাস্ক 2 এর পর টাস্ক 3 করলাম, টাস্ক 3 করতে ধরো আরও 1 ঘন্টা লাগলো, সো এখানে হলো 3 ঘন্টা। তারপর আমরা কি জানি? টাস্ক 4 এবং 5কে আমরা একই সাথে শেষ করে ফেলতে পারি। সো এমন না যে টাস্ক 4 আগে শেষ করতে হবে 1 ঘন্টা লাগবে, তারপরে টাস্ক 5-এ যাবো ওইটাতে আরও 1 ঘন্টা লাগবে, টোটাল 2 ঘন্টা লাগবে, এমন না। তুমি একই সাথে টাস্ক 4 এবং টাস্ক 5 শেষ করে ফেলতে পারো একই সময়। ধরো তুমি টাস্ক 4 শুরু করলে সকাল 9টায়, ওই একই সময় সকাল 9টায় তুমি টাস্ক 5ও শুরু করতে পারো, এবং দুইটাই শেষ হবে তাহলে কয়টায়? সকাল 10টায়। 1 ঘন্টা লাগবে, আমি জাস্ট উদাহরণ বোঝানোর জন্য তোমাকে বলছি। সো দুইটা টাস্কই তুমি একই সাথে শুরু করতে পারো, একই সাথে শেষ হবে, তাহলে এখানে লাগবে টোটাল 1 ঘন্টা, কারণ এই দুটো তো আমরা আলাদা আলাদা করে করছি না, তাই না? আচ্ছা, তাহলে বাকি থাকলো কে? টাস্ক 6 করতে আমাদের কতক্ষণ লাগবে? আরও 1 ঘন্টা লাগবে। সো দেখো তো এখানে টোটাল কতক্ষণ হলো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। সো আমাদের টোটাল 5 ঘন্টা বা 5 আওয়ার্স লাগছে মিনিমাম। শর্টেড পসিবল টাইম পিরিয়ড 5 আওয়ার্স। সো দেখো অ্যান্সার চয়েস ডিতে 5 আওয়ার্স আছে, সো ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা তাহলে থার্ড কোয়েশ্চেনে সলভ করে ফেলি। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি, মনে আছে আমি কি বলেছিলাম? ক্যান নট বি, কুড নট বি, মাস্ট বি, এই ওয়ার্ডিংগুলো খেয়াল রাখতে। ক্যান নট বি ট্রু অফ এনি অ্যাকসেপ্টেবল অর্ডারিং অফ টাস্কস। নিচের কোনটা কখনোই একটা অ্যাকসেপ্টেবল ক্রম বা অর্ডার হতে পারবে না কাজগুলো সম্পন্ন করার বা টাস্কগুলো কমপ্লিট করার বা টাস্কগুলো পারফর্ম করার? ওকে, কখনোই হতে পারবে না। ক্যান নট বি মানে কি? কখনোই হতে পারবে না। ওকে, আচ্ছা চলো তো চিন্তা করি। ফার্স্ট অপশন কি? টাস্ক 1 ইজ পারফর্ম বিফোর টাস্ক 2। আচ্ছা চিন্তা করো তো, আমাদের যে প্রথম কন্ডিশনটা কি ছিল? যে টাস্ক 1 এবং 2কে অন্য যে কোনো টাস্কের আগে শেষ করতে হবে, কিন্তু আমাদেরকে কোথাও এটা বলে দিয়েছে যে টাস্ক 1 দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে, তারপরে টাস্ক 2 করতে হবে? না, কোথাও তো এরকম বলে দেয় নাই। আমরা ফার্স্টে টাস্ক 2 দিয়েও কাজ শুরু করতে পারি, তারপরে টাস্ক 1 করতে পারি না? পারি তো। তাহলে এইটা কিন্তু রাইট অ্যান্সার চয়েস না, কারণ এখানে বলছে যে টাস্ক 1 ইজ পারফর্ম বিফোর টাস্ক 2। এটা কখনোই ক্যান নট বি ট্রু অফ এনি অ্যাকসেপ্টেবল অর্ডারিং অফ টাস্ক। এটা একটা অ্যাকসেপ্টেবল অর্ডার না, এটা তো সত্যি না, তাই না? টাস্ক 1 তো আমরা আগে করতে পারি, তারপর টাস্ক 2 করতে পারি, তাই না? সো এটা রাইট অ্যান্সার না। চলো আমরা বি নাম্বার অপশনটা দেখি। টাস্ক 3 ইজ পারফর্ম বিফোর টাস্ক 6। আচ্ছা খেয়াল করে দেখো তো, আমাদের কিন্তু সেকেন্ড কন্ডিশনে বলে দিয়েছিল যে ফোর্থ যে টাস্কটা
টাস্ক নাম্বার সরি 4 টাস্ক না, টাস্ক নাম্বার 4টা, টাস্ক নাম্বার 4টাকে করার আগে অবশ্যই টাস্ক 3 করতে হবে। কিন্তু কোথাও কিন্তু এরকম কিছু বলে দেয় নাই যে টাস্ক 6 করার আগে টাস্ক 3 করতে হবে, এরকম কি কোনো কিছু বলে দিয়েছে? বলে দেয় নাই। সো মানে আমরা কিন্তু চাইলেই টাস্ক 3 আগে করতে পারি, তারপরে টাস্ক, ধরো আমরা কি করতে পারি, টাস্ক 3 করলাম, টাস্ক 3 করার পর তারপরে ধরো আমরা টাস্ক 4 and 5 একসাথে করলাম, তারপর টাস্ক 6 করলাম, করতে পারি না? করতে পারি কিন্তু। সো ধরো এখানে তো বলছে টাস্ক 3 ইজ পারফর্মড বিফোর, টাস্ক 3 ইজ পারফর্মড বিফোর টাস্ক 6। কোয়েশ্চেন বলছে যে এটা একটা অ্যাকসেপ্টেবল অর্ডার না, না এটা তো অ্যাকসেপ্টেবল অর্ডার। দেখো টাস্ক 3টা আগে আমরা করতে পারি, চাইলে টাস্ক 6 এর আগে তো করতে পারি, তাই না? সো তাহলে এটা রাইট অ্যান্সার চয়েস না। চলো অ্যান্সার চয়েস সিটা দেখি। টাস্ক 4 ইজ পারফর্ম বিফোর টাস্ক 6। দেখো এই যে টাস্ক 4, এটা তো আমরা টাস্ক 6 এর আগে করে ফেলতে পারছি না? তাহলে তো এটা একটা অ্যাকসেপ্টেবল অর্ডার, তাহলে এটাও রাইট অ্যান্সার চয়েস না, কারণ আমরা টাস্ক 4কে টাস্ক 6 এর আগে কমপ্লিট করতে পারি। ওকে, আচ্ছা চলো আমরা অ্যান্সার চয়েস জিটা দেখি। টাস্ক 5 ইজ পারফর্মড বিফোর টাস্ক 3। চিন্তা করে দেখো তো, টাস্ক 5কে টাস্ক 3 এর আগে করতে হবে, কিন্তু টাস্ক 5কে কিন্তু আমরা টাস্ক 3 এর আগে করতে পারবো না। কেন পারবো না বলো তো? কারণ আমাদের যে সেকেন্ড কন্ডিশনটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল যে টাস্ক 3টা অবশ্যই আমাদের টাস্ক 4 এর আগে শেষ করতে হবে, এবং টাস্ক 4 এবং 5 এই দুটাকে আমরা একসাথে কমপ্লিট করতে পারি। তাহলে যেহেতু আমাদের টাস্ক 4 শেষ করার আগে টাস্ক 3 শেষ করতে হবে, তার মানে টাস্ক 5 শেষ করার আগেও আমাদের টাস্ক 3 শেষ করতে হবে, কারণ টাস্ক 4 এবং 5কে তো একই সাথে করা যায়। আমি আবারও বলি, ধরো টাস্ক 4 শেষ করার আগে আমাদের টাস্ক 3 শেষ করতে হবে, আমাদের সেকেন্ড কন্ডিশনে বলে দিয়েছে। 4 এবং 5কে একই সাথে করা যায়, তাহলে যদি 4 এবং 5 একই সাথে হয়, একই সাথে কনকারেন্টলি চলে, তাহলে টাস্ক 5 এর আগে টাস্ক 3কে অবশ্যই শেষ করতে হবে। তাহলে এই যে অ্যান্সার চয়েসটা বলছে টাস্ক 5 ইজ পারফর্মড বিফোর টাস্ক 3, এটা তো কখনোই সম্ভব না। আমরা কখনোই টাস্ক 5কে আগে করতে পারবো না, 3 এর আগে করতে পারবো না। আমাদের অবশ্যই 3 আগে করতে হবে, তারপরে 4 and 5 করতে হবে, রাইট? সো এটা আমাদের আসলে রাইট অ্যান্সার। ওকে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কারণ আমরা কখনোই টাস্ক 5কে আগে করে ফেলতে পারবো না। টাস্ক 5কে অবশ্যই টাস্ক 3 শেষ করার পরে করতে হবে। চলো আমরা লাস্ট কোয়েশ্চেনটা দেখি। লাস্ট কোয়েশ্চেনটাতে বলছে ইফ টাস্ক 6 ইজ পারফর্মড অ্যাজ আর্লি ইন দ্য অর্ডার অফ টাস্ক, যদি টাস্ক 6কে আমরা যত আর্লি, যত আগে করা সম্ভব তত আগে করে ফেলি, অন্যান্য টাস্কগুলোর থেকেও আগে করে ফেলি, কন্ডিশনগুলো অনুযায়ী, অ্যাজ ইজ পারমিসিবল, মানে কন্ডিশনগুলো যাতে ভায়োলেট না করে, কোন শর্তগুলো অনুযায়ী, শর্তগুলো মেনে যদি আমরা টাস্ক 6কে যত আর্লি সম্ভব, যত আগে সম্ভব তত আগে করে ফেলতে চাই, তাহলে টাস্ক 6কে কত নাম্বারে বা কোন সময় আমরা পারফর্ম করতে পারবো, কোন সময় করতে পারবো। ওকে, সো আমাদের প্রথম কন্ডিশনে কিন্তু বলে দিয়েছিল আমাদের যে কোনো কাজ শুরু করার আগে আমাদের অবশ্যই টাস্ক 1 এবং টাস্ক 2কে শেষ করতে হবে। সো ধরো আমরা যদি ফার্স্টে টাস্ক 1 করি, তাহলে সেকেন্ডে আমরা টাস্ক 2 করতে পারি, তাই না? আবার ধরো আমরা ফার্স্টে টাস্ক 2 করতে পারি, সেকেন্ডে আমরা টাস্ক 1 করতে পারি, তাহলে এই যে থার্ড পজিশনটা কিন্তু ফাঁকা আছে, তাই না? কেন ফাঁকা আছে বলি, কারণ চিন্তা করো এরপরে কিন্তু আমাদেরকে এটা বলে দেয় নাই যে একদম আগেই এটা করে ফেলতে হবে। আমরা কিন্তু ধরো এখানে আমরা জানি যে 3কে আগে করতে হবে 4 এর আগে। সো ধরো আমরা পসিবলি কী করতে পারি, ধরো আমরা যদি 3কে 4th পজিশনে গিয়ে করি, ধরো 4th পজিশনে 3 করলাম, ঠিক আছে? তাহলে 5th পজিশনে আমরা একই সাথে 4 and 5 করে ফেলতে পারি না? কিন্তু এই যে টাস্ক 6টা বাকি রয়ে গেল, ওকে কিন্তু আমরা চাইলে থার্ডেও করতে পারি। তুমি বলতে পারো ভাইয়া না, আমি তো এই কাজ করব না, আমি কি করব, আমি ফার্স্টে টাস্ক 1 করব, আমি সেকেন্ডে টাস্ক 2 করব, আমি থার্ডে টাস্ক 3 করব। কেননা সেকেন্ড কন্ডিশনটা বলে দিয়েছে যে টাস্ক 3টাকে টাস্ক 4 এর আগে করতে হবে। আমি 4th-এ টাস্ক 4 and 5 করব,
আমি 5th-এ একদম লাস্ট থেকে টাস্ক 6 করব। তুমি চাইলে করতে পারো এটা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কোয়েশ্চেনে কি বলছে? আমাদের কোয়েশ্চেনে বলছে যে টাস্ক 6কে যত আর্লি সম্ভব, কত আর্লি সম্ভব কত আর্লি সম্ভব আমরা করতে পারবো, কন্ডিশনগুলো মেনে, শর্তগুলো মেনে। সো দেখো তো, সব কন্ডিশন মেনে টাস্ক 6কে আমরা সব থেকে আর্লি 3rd পজিশনে করতে পারবো না, কারণ আমরা তো টাস্ক 6কে একদম ফার্স্টে বা সেকেন্ডে করতে পারছি না, কারণ আমাদের প্রথম কন্ডিশনটা না হলে ভায়োলেট করবে। প্রথম কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাদের একদম ফার্স্ট দুইটা কাজই টাস্ক 1 এবং 2 হতে হবে। তাহলে আমরা টাস্ক 1 এবং 2 এর পরে চাইলে করতে পারবো টাস্ক 6কে, তাই না? সো এই যে থার্ড পজিশনটা, এই থার্ড পজিশন আমরা করতে পারবো। সো অ্যান্সারটা হচ্ছে থার্ড। অ্যান্সার চয়েস সি ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য, এবং তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু জিআরই বিগ বুকের যত পাজলস আছে সব নিজে নিজে সলভ করে ফেলতে পারো।